প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো খুব শীঘ্রই তোমাদের এসএসসি এর রেজাল্ট দিবে। আজ 5 তারিখ মে মাসের। এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট দিবে, যদিও এটার অফিসিয়াল নোটিশ এখনও আসে নাই। তবে বিভিন্ন খবর চ্যানেলের বরাত দিয়ে বলা হচ্ছে যে 11-12 তারিখ বা এর মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো তোমরা কীভাবে রেজাল্ট জানবে সেটা তোমাদের কাছে আমরা আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। খুব সহজে তোমরা ওয়েবসাইটে যে ঝামেলাটা আছে ওই ঝামেলাটা তোমরা পরিহার করে বা ওই ঝামেলা থেকে মুক্তি পেয়ে তোমরা একটা অ্যাপসের মাধ্যমে খুব শীঘ্রই এবং খুব সহজেই এসএসসি রেজাল্ট জানতে পারবে। চলো আমরা তোমাদেরকে ওই প্লে স্টোরে নিয়ে যাই। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বাটনে লিখব এসএসসি রেজাল্ট 2024 লিখে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর দেখো শুরুতে একটা অ্যাপস আসছে, সেটা হচ্ছে বিডি রেজাল্ট, এক্সাম রেজাল্ট বিডি, এবং সেই অ্যাপসটার মেইন হচ্ছে সাইপট্যাক। এই সাইপট্যাকের অ্যাপসটাতে একদম ইজিলি এবং সুন্দরভাবে সব কিছু মোটিভেট করে দেওয়া আছে। তোমরা শুধু তোমাদের এসএসসি ইয়ার, এক্সাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার বসালে তোমার রেজাল্টটা পেয়ে যাবে। আর এখানে তোমরা এসএসসি এর রেজাল্টটা জানতে পারবে। চলো আমরা তোমাদেরকে অ্যাপসটা ডাউনলোড করে কীভাবে এটা করতে হয় দেখাই। তো আমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিলাম। এখন তোমাদেরকে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করি। আমরা অ্যাপ্লিকেশন ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন অ্যাপ্লিকেশনটা চালু হচ্ছে, একটু ওয়েট করি, লোডিং হচ্ছে। এই যে দেখো এখানে তোমাদেরকে দেওয়া আছে এসএসসি এসএসসি সার্ভার 1। তোমরা এই প্রসেসের মাধ্যমে তোমরা এসএসসি এসএসসির রেজাল্ট জানতে পারবে। এটা হচ্ছে একটা প্রসেস। তারপর সার্ভার 2 আরেকটা প্রসেস আছে, যেটার মাধ্যমে তোমরা আরেকটা প্রসেসের রেজাল্ট জানতে পারবে। আরেকটা আছে এসএমএস রেজাল্ট। এখানে দেখো কী কী লেখা আছে: এক্সামিনেশান ইয়ার, বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং একটা কোড আছে। এই কোডটা 66 কত হবে 12। তোমরা এগুলো এটা দিয়ে দিলে সাবমিট করলে তোমাদের রেজাল্টটা চলে আসবে। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেসটা আমরা যাই। সেকেন্ড প্রসেসটা হচ্ছে তোমাদেরকে এখানে তোমাদের যে কেন্দ্র আছে বা যে স্কুল আছে সে তার মাধ্যমে তোমরা রেজাল্টটা জানতে পারবে। এটা হচ্ছে ওয়েবসাইট প্রসেস। এখানে দেখো, এখানে তোমার পরীক্ষার নাম দিবে, তারপর এখানে নির্বাচন করতে হবে। এগুলো আগে প্রসেস দেওয়া আছে। পরীক্ষার সাল দিবে, বোর্ডের নাম দিবে, ফলাফলের ধরন দিবে। তোমরা কি স্টাইলে ফলাফলটা জানতে চাও? আমরা ফলাফলের ধরনের উপর ক্লিক করলাম। দেখো ফলাফলের ধরনের উপর ক্লিক করার পর এখানে লেখা আছে একক বা বিস্তারিত ফলাফল। তুমি তোমার রেজাল্ট জানতে পারবে। আর এটা হচ্ছে তোমার স্কুলের রেজাল্ট, প্রতিষ্ঠানের রেজাল্টও জানতে পারবে, সেন্টারের রেজাল্টও জানতে পারবে, জেলার, প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ, বোর্ডের ফলাফল বিশ্লেষণ। তারপর এসএমএস প্রসেস। এসএমএস প্রসেসও একই রকম। তোমরা তোমাদের যাবতীয় তথ্য দিয়ে দেবে, এক্সাম টাইপ, বোর্ড টাইপ, এক্সাম ইয়ার, রোল নাম্বার। তোমরা শুধু তোমাদের তথ্যগুলো বসিয়ে দিলেই এখানে আগে থেকে সব প্রসেস করা আছে। তোমরা তারপর 16322 নাম্বারে পাঠালে এটা তোমাদের রেজাল্টটা চলে আসবে। তবে সবচেয়ে সহজ প্রসেসটা হচ্ছে এই যে আমরা প্রথম যে প্রসেসটা দেখছি সেটা, এই যে প্রথম প্রসেসটা হচ্ছে এই যে এটা। এই প্রসেসটার মাধ্যমে তুমি একদম ইজিলি রেজাল্টটা জানতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে এসএসসি রেজাল্ট ওয়েবসাইটের যে ঝামেলা, ওয়েবসাইটে লগ ইন করা যায় না, ওয়েবসাইটে প্রবেশ করা যায় না, এই সংক্রান্ত ঝামেলা থেকে তুমি তাড়াতাড়ি সবার আগে রেজাল্ট পেতে হলে এই ওয়েবসাইটটাতে বা এই অ্যাপসটাতে তোমরা রেজাল্টগুলো ইনপুট দিয়ে দিবে, দেখবে রেজাল্ট চলে আসবে। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের ভালো রেজাল্ট হোক এই আশা করি। আজকের ভিডিও এখানে রাখলাম। ধন্যবাদ সবাইকে।